আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপি। অনেকেরই চিতই পিঠা কিন্তু তৈরি করতে গেলে ভিতরটা একদম শক্ত হয়ে থাকে, কোনো রকম ছিদ্র তৈরি হয় না, পিঠাটা একদম শক্ত হয়ে ভিতরে আটার মতো হয়ে থাকে। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা যারা দেখবেন তাদের পিঠা আর কখনোই ওইরকম শক্ত হবে না, একদম ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে। পিঠা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো চালের গুঁড়া নিচ্ছি। চালের গুঁড়াটা আমি একটু উঁচু উঁচু করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিব এবং চালের গুঁড়াটা মাখাতে থাকবো। একবারে খুব বেশি পরিমাণ পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। এতে করে কিন্তু ডোয়ের মধ্যে স্টিকি একটা ভাব তৈরি হবে। যদি একবারে অনেক বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ডোয়ের মধ্যে খুব একটা স্টিকি ভাব তৈরি হবে না, ফলে পিঠাগুলো শক্ত হবে, ভিতরে ছিদ্রযুক্ত হবে না। আর এই আটাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে ঠিক এভাবে মথে নিতে হবে, তাহলে পিঠার এই ব্যাটারের মধ্যে স্টিকি একটা ভাব আসবে, যার জন্যই কিন্তু পিঠাগুলো ছিদ্রযুক্ত হবে। পিঠার ব্যাটারটা মাখানোর কাজটা যত ভালোভাবে করতে পারবেন চিতই পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে। বেশ খানিকটা সময় ধরে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। কারণ চালের গুঁড়াগুলো যেহেতু শুকনো ছিল, এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে চালের গুঁড়াগুলো পানিটা চুষে নিয়ে কিছুটা নরম হয়ে যাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে। আর পিঠার ব্যাটারের মধ্যেও খুব সহজে কিন্তু স্টিকি ভাবটা চলে আসবে। এবার আবারও কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিব আর ঠিক একইভাবে পিঠার ব্যাটারটা মাখাতে থাকবো। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন পিঠার ব্যাটারটা কতটা স্টিকি হয়েছে। এবার আবারও পানি দিব আর এভাবে মাখাতে থাকবো। পরিমাণ মতো পানি দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর পিঠার ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের চালের গুঁড়ার উপর কিন্তু পানির পরিমাণটা ডিপেন্ড করবে। যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে, আর যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে। ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা পানির পরিমাণটা কম বেশি করে বুঝে দিবেন। এখন পিঠা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সামান্য একটু তেল দিয়ে তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি। এবার টিস্যুর সাহায্যে এক্সট্রা তেলগুলোকে মুছে নিচ্ছি। এখন পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে, একেবারে ছিদ্রযুক্ত। আর প্রতিটি পিঠাই আমি ঠিক এইভাবেই ভেজে নিব। সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আজকের এই টিপসগুলো ফলো করে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন তাহলে আপনাদের চিতই পিঠা কিন্তু কখনোই ওই রকম আর শক্ত হবে না, একেবারে ছিদ্রযুক্ত হবে আর পিঠাগুলো কিন্তু অনেক নরম হবে। আশা করছি আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি তাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।